1 মাস 2 মাস পরে রিভিউ দেবে তা না, 7 তারিখের মধ্যেই এরা তাদের মতামতগুলো দেবে বোর্ডকে এবং বোর্ড সেই অনুযায়ী না যে একটা টিম করার প্রস্তাব এসছে। এই টিমটা যেই ইনভেস্টিগেটিং টিম বিপিএল যারা ইনভেস্টিগেট করেছেন তাদের যেই রিপোর্ট এসছে সেটার উপরে তারা রিভিউ করবেন এবং বোর্ডকে জানাবে যে বোর্ডের করণীয় কী। এখানে অনেক লিগ্যাল ইস্যু থাকে, এ কারণেই যে কমিটিটা করা হয়েছে সেখানে লিগ্যাল সাইডের লোকজনের প্রাধান্য আছে এবং তারা যখন বোর্ডকে জানাবে যে কী করণীয় আছে, তার ফাইন্ডিংসগুলো কী, এখানে বিসিবিকে কী কী করতে হবে সেটা কারো ব্যাপারে যদি কমপ্লেন থেকে থাকে, প্রমাণ বের করা, তারপরে ব্যাপার আসবে বিসিবি তখন সেই সব ব্যাপারগুলোতে। হ্যাঁ, 4 সদস্যের একটা কমিটি করা হয়েছে এবং কারা কারা কী কী থাকবে সেখানে সেটা করা হয়েছে, বাট কমিটিটা এখনও ঘোষণা করেনি। এটা বোঝা যাচ্ছে আমরা আজকে ফাইনাল করে ফেলবো কোন 4 জন থাকবেন, বাট কারা কারা কোন ধরনের মানুষ থাকবে এখানে সেটা নির্ধারিত করা হয়েছে। সো সেটা করা হয়ে গেলে এবং এটা যে এমন না যে এটা 1 মাস 2 মাস পরে রিভিউ দেবে তা না, 7 তারিখের মধ্যেই এরা তাদের মতামতগুলো দেবে বোর্ডকে এবং বোর্ড সেই অনুযায়ী। বিসিবির বাইরের থাকবে, বিসিবির ভেতরে থাকবে, এটা সো দ্যাট বিসিবির ভেতরের ব্যাপারটাও বুঝতে হবে। বাইরের লোক বিসিবির অনেক ভেতরের ব্যাপার বুঝবে না, সো বাইরের লোক এবং ভেতরের লোক 2 ধরনের লোক থাকবে। তবে এখানে মূল কাজটা হবে কিন্তু যারা আইন বিশেষজ্ঞ তাদের। আর আমি এটা সম্পূরক প্রশ্নটা আমি আপনাদের মাধ্যমে আমি আকুতি জানাচ্ছি। দেখেন, আমাদের খেলাটা প্রোটেক্ট করার জন্য হচ্ছে আমাদের প্রোটেক্ট করতে হবে খেলাটা, এবং সেই লক্ষ্যে আমাদের যে চার্টার আছে সেখানে আমাদের 1 নম্বর প্রোগ্রাম হচ্ছে আমরা কীভাবে এই খেলাটাকে প্রোটেক্ট করতে পারি সবার মাধ্যমে। সো প্রথম পদক্ষেপ আমরা যেটা নিচ্ছি, আমাদের নেক্সট খেলা হচ্ছে এনসিএল। তো এনসিএলে যতগুলো ক্রিকেটার আছে আমরা চেষ্টা করব সবাইকে এই যে প্লেইং যে আমাদের যে অ্যান্টি কারাপশনের যে শুধু কোড অফ কন্ডাক্টটা ডিটেল ওটা বাংলায় করে সবাইকে একটা ক্লাস নেওয়া হবে, তাদেরকে বোঝানো হবে, তাদেরকে একটা ফর্মে সই করতে হবে, তারপরে তারা খেলতে পারবে। আর নেক্সট স্টেপ যেটা আমরা করছি সেটা হচ্ছে আমাদের অক্টোবর থেকে 3rd ডিভিশন খেলা শুরু হচ্ছে। আমরা চাই যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফান্ডেড এনি ইভেন্ট, যেখানে যতগুলো ইভেন্ট হবে সকলকে আমরা অ্যান্টি কারাপশন লজ কন্ডাক্ট ভালো করে শেখাবো এবং সেখানে পরে তারা বুঝবে, সই করবে, তারপরে তাদেরকে খেলতে দেওয়া হবে। তো শুরু করছি এনসিএল, তারপরে আমরা 3rd ডিভিশনের যত টিম আছে সেগুলো সবগুলো শুরু করবো, সো দ্যাট সবাই জানলো যে কী করলে কী হতে পারে। আরেকটা যে পদক্ষেপ আমরা নিচ্ছি সেটা হচ্ছে যে আমরা ক্যাম্পেইন প্রোগ্রাম করছি, সেটা প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া এবং ডিজিটাল মিডিয়ার মাধ্যমে, যে এই যে খেলাটা প্রোটেক্ট করার জন্য আমাদের যে স্কোপ আছে, আমরা হয়তো প্লেয়ার, কোচ, আম্পায়ার এদের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে, কিন্তু আমাদের স্কোপের বাইরে যেটা আছে সেটা আমরা ক্যাম্পেইন করে বলবো যে এই খেলাটার যে নিয়ম আছে সেই নিয়মের মধ্যে থাকতে, এর মধ্যে যে মরাল ভ্যালুস যেগুলো আছে, রিলিজিয়াস ভ্যালু যেগুলো আছে, দেশের আইন যেগুলো আছে, এগুলো প্রত্যেকটা মানুষের মাঝে আমরা ক্যাম্পেইন করে জানাবো ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে, সো দ্যাট সবাই অ্যাওয়্যার থাকলো। সো আমাদের যে জায়গাগুলো আছে আমরা নিজেরা প্রোটেক্ট করার চেষ্টা করবো, আপনারা যারা আছেন আপনারা ওই খেলাটাকে প্রোটেক্ট করতে সহায়তা করবেন। শেষ প্রশ্ন, মানে বিপিএল সিলেটে বেশি হবে, সিলেটে কি মানে সিলেটে যেগুলো গতবার হয়েছে এর থেকে বেশি ম্যাচ হবে না, এবার কমে যাবে? এটা এখনো যেহেতু ভেন্যু বেড়েছে, আমি প্রস্তুতিটা আসলে আপনার যেহেতু একটা প্রসেসের মধ্যে যাচ্ছে, তো আপনারা জানেন কালকে অলরেডি বোর্ড ডিক্লেয়ার করেছে যে আমরা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি কাকে নিয়েছি। সো নেক্সট স্টেপগুলো আসলে তারপর আমি বলবো। আর বলে নিচ্ছি যে আমাদের একটা প্রি বিপিএল, ডিউরিং বিপিএল এবং পোস্ট বিপিএল এর যে একটা প্ল্যান সেটা আমরা খুব তাড়াতাড়ি ফাইনাল করেছি। ওমেন্স ক্রিকেট ফ্যাসিলিটিটা সিলেটে অনেক কম, সেটা নিয়ে একটু কি বলবেন? ওমেন্স ক্রিকেট চেয়ারম্যান ক্রিকেটের ফ্যাসিলিটি উইমেন্স আর মেন্স বলে অ্যাকচুয়ালি কিছু নয়, যা আছে সেটা কিন্তু পর্যাপ্ত সুযোগ সুবিধা পাচ্ছেন না তারা, যেটা আছে সেটা কিন্তু মেন্স ওমেন্স সবার জন্য, কিন্তু শুধু সব ক্রিকেটারের জন্য এই ফ্যাসিলিটি। সো যেটা আছে দুজনকেই ব্যবহার করতে হবে, সেই সুযোগ দুই পক্ষেরই বোধহয় ব্যবহার করতে পারা উচিত। সো যদি না থেকে থাকে আমরা নিশ্চয়ই চেষ্টা করব সেটা যেন হয়, সেটা করার। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, সেটা হচ্ছে যে নেদারল্যান্ড সিরিজটা আসলে কতটা এনজয় করলেন? আসলে যেহেতু আমরা এটা একটা প্রস্তুতি স্বরূপ 50 ওভারের খেলা হয়েছিল 2023-এ কলকাতাতে, আমরা কেন হেরেছিলাম তাদের কাছে। তো শক্তি ব্যাপার থেকে বড় ব্যাপার হচ্ছে যে প্রস্তুতি। এখানে আমরা কিন্তু ইন্ডিয়া আসার কথা ছিল, আসেনি। আমাদের ক্রিকেট অপারেশন ডিপার্টমেন্ট কিন্তু কোনো ফাইন্যান্সিয়াল কিন্তু আমরা কিছুটা লসে আছে এই ইভেন্টটা নিয়ে। তারপরেও কিন্তু আমরা ইভেন্টটা করেছি এই জন্য যে দেখেন আমরা শ্রীলঙ্কার সাথে খেললাম,
আমরা পাকিস্তানের সাথে খেললাম, আমরা ওই গ্যাপটা না রাখার জন্য নেদারল্যান্ডসকে অ্যাভেলেবেল পেয়েছি, আমরা এনেছি, আমরা ভালো ক্রিকেট খেলছি। আমরা এশিয়া কাপ এবং 2026-এ যে আমাদের বিশ্বকাপ হবে সেটার প্রস্তুতি ঠিক বলবো না, ইটস অনগোয়িং ওয়ান অফ দ্য ইন্টারন্যাশনাল ম্যাচ খেললাম। তার যেটা আপনি বলছিলেন ব্যাটিং ফিল্ডিং, এটা সম্পূর্ণ নির্ভর করে টিম প্ল্যানের উপরে। এটা একটা আন্তর্জাতিক খেলা, এখানে কোনো এক্সপেরিমেন্ট কেউ করতে চায় না। আমরা জানি না টিম প্ল্যান, বাট বাইরে থেকে যেটা মনে হয় আমাদের কোনো ইনস্ট্রাকশন সেখানে থাকে না। আমরা চাই দল ভালো খেলুক, তাদের সর্বস্ব দেখ এবং তারা ক্রমবর্ধমানভাবে উন্নতি করুক। দলটাকে দেখছেন সর্বোপরি, আসলে দলটা অনেকদিন পর একটা Thank you. এনজয় করছেন? স্ট্রাগল পিরিয়ড ছিল, সেই জায়গা থেকে আজকে সকালেও প্রায় 2 ঘন্টা বিভিন্ন প্লেয়ারের সাথে আমরা কথা বলেছি। ফাহিম ভাই ছিলেন, আমি ছিলাম, স্বপন ভাই ছিলেন। আমি তাদের মধ্যে একটা অন্যরকম আত্মবিশ্বাস দেখেছি। আমরা তাদের যে চিন্তা করার যে ক্ষমতা আছে সেটা চেষ্টা করেছি, যেহেতু আমি নিজে একজন ক্রিকেট কোচ, চেষ্টা করেছি তাদের যে চিন্তা করার যে তাদের ভিতরে কোনো আনলকিং ছিল সেগুলো আনলক করে দিলেন। কিছু লক ছিল তাদের প্ল্যানিংয়ে, আনলক করার চেষ্টা করেছি। তাদের পোটেনশিয়ালটা যে কত একটু বোঝার সহায়তা করেছি। বাট এই টিমটা দেখে মনে হচ্ছে যে একটা ইয়াং টিম, ভালো করছে, অনেক উন্নতি করার জায়গা আছে। আপনার দোয়া লাগবে একটু। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ, অনেক সময় দিয়েছেন।